মা বুঝিয়া মানুষের আবদালি লওয়া যে অত কষ্ট আমার জীবনেও ওই কল্পনা করছি না। যাই হোক সকলটির ধরে কুদাম বাদাম দেওয়ায় বাড়ি খালি করছি। এরা হুন্ডাইনি হুন্ডাইনি রে কি তো হইছে ই সিলাই রা এখানে ও বেশি জুড়ে পারি চিনাই তুমি যে আমার হাড়ের রুটি সিল্লানি বুঝো না হইছে কিতা লাগি ডাকছো তে ওখান খো সুলতান হোক তার দেখি লড়ছড় ভাই না এগুলা করে নাই খেনে তুমি জানো না নি ফুয়ারে আজকে বিয়া করাইলে ফুয়া তো বাসর করো ও হুন সাই ইটা কিতা মত দিনে সব রেনু কিতা করি আল্লাহ মাবুদ ই বেজ্জত বুড়ারে লইয়া কই যে যাইতাম ও হুন সাইবার শুনা হে বাসর করতে করি কিতা আমরা বাড়ি করে চালিতাম এই আল্লাহর দোয়াই তোমার মুখকানটা বন্ধ করো নয়া বউ করো হায় রে হায় বউ তো নয়া দেখে আনলাম আমার গলায় কিতা আমি ফুলান বউ আনলি বলি দূর তোমার লগে মাতেও ঠিক নাই আর কোথা কইতাইনি না ওখানে কইতাম চাই না বিহার সেন্টারে দেখলাম গেলাম বাচ্চারে তার হুট বাড়ি বাড়ি বেজান সালামি দিলাম থে দিবা নানি তারা পয়সা আলা মানুষ বাক্কা সালামি উঠছে দেখছি আচ্ছা আচ্ছা সেইগুলো কিতা করলো আমার কাছে দেখি 1 টাকা দিল না এটা কি জাত মাত মাতো তুমি তোমার কাছে কেনে দিত হেই কোন তো সালামি পাইছে এরে হুনকে বয় করে বয় তান বিয়া 7 লাখ টাকা আমার খরচ হইছে তান দেখো খালি বউগুড়াকে বাকি যেতে পাইছে না সব তো আনি আমার কাছে জমা দিতা এই বেজ্জতি তুমি করতে পারবাই আমি করতাম পারতাম না হরতাই নাই নানি নবাব সলিমুল্লাহর হুড়ি বিয়া করলে তো টাইমিয়া ই বেজাল থেকে আল্লাহ মুক্তি দিতা কিলা কিতা করতাই তুমি আমারে কিতা বিদায় করে দিলাইতাইনি না গো খালি গরম মাঝে নয়া বনাইলে এক বাড়িয়ে তোমার নবাবি ছুটাইলা হতো তো তুমি পারবাই আর কিতা ইচ্ছতে এনে খাই দাম কে তোরে ডাক দিয়া কোনার সালামি কইরাও কিন্তু তো কই যাব বুসরা খারাপ দে আমার কথা শুনো কিতা কথা বলতাম আপনারা আমি যা খাওয়ার কইলেছি আমি আমার বাপের বাড়ি জিম গার আমি কেন এক মুহূর্ত থাকতাম না কিতা বউ কিতা বেটি বৌমা বিয়ার দিন বাপর বাড়ি যাইতে গেছেন হ্যাঁ বেটা কিতা করছো কিতা বেটা বৌমার লগে কিতা বিয়ার দিন তুই মাইল লাগাই দিলেনি মাইন নাই গো ইটা তুমি তেন বুঝতাই না হারাম দাদা বুঝাই কইলে কেন বুঝতাম না বেটি লগে কিতা রাগারাগি করছো তুই যাও রে বাবা কিতা যে মাকে বুসরা গরো দুঃখিত আমি আপনার কথা রাখতে পারলাম না বৌমা ও বেটি বৌমা দেখো শেষ হঠাৎ মানিজ্য তখন দিলাম এই হারাম দাদা কিতা করছো বেটি লগে এখন সপ্তাহ তোমার তান দেখো লাগবো না নি সব নষ্টর মূল রে বাবা তুমি না করছিলাম বিয়াটা করাইতে না আমি আবার কিতা করলাম আমি কিতা বিয়া করে তার ভুল করলাম আমি তো তার ডিস্টার্বও করলাম না এরে শুনো গাঁৱৰ মানুহে শুনাৰ আগে নানি মানিজ্যখন বাঁচাও ও গুলো সাইবার শুনা মা আমার কিতা করার আছে তার বউ তার আত্মাকে ছুটিয়া গেছে যে চাটা করো তুমি আমার কিন্তু কিতাব টাকা পাচ্ছে তবে আমার তো দেখতেই বল নয়া বউ খেনে বাড়িয়া গেছে হাই রে হাই ফুড়ি গুতা গড় আছিল উচ্চারণে গড় হাতে তুলা মারি রাখছিল ফুড়ি যাওয়া বাদে গড় যে তলে দিলাম সে আর উপরে দিয়ে উঠে না মনটাও ভালো নাই বাবা কিতা আওতে করো সেন্টারে তো কোনটা খাইলে না সেন্টারে ওটা রইছে কোনটা খাও না রে আমার গলা বাঁধি খালি যাইতো না ফুড়ির লাগি রে ফুট বুঝছে না আমার জানো খালি অশান্তি করে বাবা চিন্তা করিও না রাত কি একবার দেখে আমারে নিবে নি আমার জানে আহা কি করে ফুড়ি কিন্তু উচ্চ তাই আমার তুই কোনোদিন কোনো আরো থাকছে না রে বুঝছি তো বাবা তোমার ফুড়ি বড় হয়েছে এগুলো বিয়া দিতে না সারা জীবন পারবা না এগুলো তোমার কাছে রাখতে কইছিলাম তো গুলাম বাচ্চা আমার গোল জামাইয়া থাকি যা আমারে ল দেখায় কে পেটার কিতা বাড়িঘর নাইনি কত সুন্দর বাড়িঘর তোমার এনে থাকবো কিলা ওই কেন ঠিক কথা হইছস আরে আয় চারটা খাইলেই যেন খাইলে প্রেসারটা ঠিক আব্বা আব্বা কিতা বেটি আসসালামু আলাইকুম আব্বা কিতা বেটি তুই দেখি আইলে ওই বিয়ার দিন থেকে কন্যা রিটার্ন বিষয় কিতা কিচ্ছু না ভাইসাব আমি আজকে থেকে ওখানে থাকবো বুসরা পাগলামি করিও না গাঁৱৰ মানুষের কাছে জানাজানি হইলে আব্বারও ইজ্জত থাকতো না 100% ইজ্জত লস ও বেটি কি তো হইছে খুলিয়া গছাই আমি তোমার দামানটা সপ্তাহ কইছি আব্বা তানোর লগে আমার সংসার করা সম্ভব না হ্যাঁ বুঝলা কিতা মাত্রে বুঝলেনি আজকেও তোর বিয়ে হইছে ইস রে বা কুদাইস না রে বাবা কুদাইস না আমার হুজুরগুতারে কুদাইয়া হইতো নাই এরকম ভাই কিতা হইছে কিতা করছে হইছো নানি সব তো বাবার কাছে খো আমার পক্ষে কিছু খাওয়া সম্ভব নয় আব্বা তুমি তোমার দামানটা খোঁজেই তাই এই বেটি এই দেখো তাই নেবলা আচ্ছা রে ফুট কোসাই তুমি কোসাই কিতা হইছে আব্বা কিতা যে কইতাম শর্মর বিষয় এ মানে বুঝছি ভাইসা বুঝছি মিস আন্ডারস্ট্যান্ডিং হইছে না নি মিস আন্ডারস্ট্যান্ড ও বেটা এটা কিতা 42 টা আছিল নানি এটা কিতা দিছস নানি ইস রে বাবা
তোমারে লইয়া আর মুসিবত পড়ছি তুমি কোনটা বুঝলাই না তারার মাঝে একটু ভুল বুঝাবুঝি হইছে ভাই সাহেব আপনি একটু বুসরারে বুঝাই না কেন এবার আম্মা আব্বা চিন্তা করে মরে যাই ও দামান বেটা ফুড়ি যখন রাগ করিয়া আসছে বুঝছো নানি তে ফুড়ি ওরও তাকি যাও এরে লগে তুমিও তাকি যাও আমিও তাকে যেতাম মানে এটা কিতা কই না আব্বা ও বুঝায় নানি গোড় যা পাই এরে বাবাই নানি সব খানি খাবার সব তা বাবাই দিবনি দেখো কা ভাই সাহেব আব্বা ইটা কিতা কই আমি আইছি এক জালাত পড়ি যা আমি আইছি বুসরারে নেওয়ার আর তাই কইরা তাকে যাই বল বাবা এটা মাত বন্ধ করে রবা পয়সা আমার লগে আউকা দেখি বুঝারা বুঝি আপনার লগে দিতাম পারি আউকা বুঝলাম না ইয়া মিস আন্ডারস্ট্যান্ডর লাগি আমার বুড়ি আইলো আরে বুঝলাম না বিষয়টা তো আমার মাথায় খা পড়ে না দেখি চাই বাড়ি গিয়া এটা যদি মিস আন্ডারস্ট্যান্ড এটা দিছি তো লাগে বাড়ির যাওয়া যাইতো না যে বুড়ু বিয়া বেজত করে ফেলাই দিব বাইরে তাকে খবর লওয়া লাগবো বুঝছি বাইরে তাকে খবর লওয়া লাগবো তো হঠাই বাইরে ফাইলেছি খবরটা লসাই কিতারে মধুরি শালি খবর লওয়া আমি বার হয়েছি তোমরা আবার কি ওর খবর তালাশ করো বাবা আইতে সময় দেখলাম তোমার ফুয়া আর ফুয়ার বউ দূর যা না দাদার কুয়া আমাদের ও ভাই তোমরা খাইয়া দিয়া কোনো খাম নাই কিলা বাবাই খাম তো আছে অবশ্যই কিন্তু দেখলাম নু তোমার ফুয়ার বউ নয়া বউ আগে আগে আর তোমার ফুয়া পিছে পিছে যা এই বেটারুয়া তারা বিয়ার হনিমুনও যান তোর কোনো সমস্যা আছে নি না বা আমার কোনো সমস্যা নাই তুমি কইরা হনিমুন যা আর আমরা দেখলাম হে তার বউর ঘরে ঘরে তার হৌর বাড়ি গিয়া আমার আচ্ছা হনিমুনও গেছে বুঝছো নি আমি খোঁজা দিছি আমার ঘরে ওর বাড়ি হনিমুন করলে মারা গেলে খরচা বেশি ও হঠাই চাচা মানুষ বিয়া করিয়া 2.5 দিন বাদে ওর বাড়ি যায় ফিরা যাত্রাত বা মফিজ আলী গুন্ডাগার আমি একটা জিনিস বুঝলাম না আমার হুয়া তার বউরে লইয়া কেন যায় এখান দোকানের দরকার তোমরা আর কিতা ও বা হঠাই ভাই তুমি হইলে আমার বন্ধু মানুষ সেবা বুঝছো নি। আর যদি তোমার এক বদনাম হয় আমার বদনাম জানি হ্যাঁ তোমার হুয়ার যদি এক কলঙ্ক বারো হয় তে আমারও তো বদনাম না নিবা হইব মদরিসর হুয়া হঠাই মিয়ার হুয়া একনার মদরিসর হুয়া একনি তার কারণ হইল গিয়া তারে আমি উড়ো খাহ করিয়া রে বা মানুষ করছি বুঝছো নি আমারও তো দৌড়ে বা অন্য দৌড়ে বাবা আমি সময় আগেও কইলাম রে বা বুড়ো চার ফুড়ি করে আনিও না এগুলো চরিত্র বালা নাই মফিজ আলী গুন্ডাগার মফিজ আলী গুন্ডাগার মফিজ আলী গুন্ডাগার তুমি খার বদনাম করায় ইগু আর বুড়ু মিয়ার ফুটি রইছে না ইগু হঠাই মিয়ার ঘর বউ গেল গিনুতে গেল কি কিতা গেল কি এরে হুন আমি তোরে খবরদার হইলাম বুঝছো আন্তাজে আমার হুয়ার কোনো কলঙ্ক লাগাইবে না হইলাম বাবা মধুরিচ্ছা তার ফুয়া বউর বাগিয়া গেলে আমরা কিতা আটো ও হে বুঝছো তো লেখা ছোট লোকটা হেনু সাবিত করি লইল তোমার হুয়ার বউ বাগিয়া গেছিল ইটার মনে হয় খেয়াল করছো না মফিজ আলী গুন্ডাগার ও লাল বেটা হুয়ারে বিয়া করাইছি বুঝা যার যেমন ফাপ এখান করেছি গেলাই তো এগু আমার সামনে থাকি উড়িয়া যাইরাম কি রেবো আমরা বাজারও যাইতাম আরে মহিদ আলী খালা 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 হয়ে যাইতে বুঝলি বাজারও বা আমরা মুগরিব নমাজ ভরিয়া লাল চা 1 ফুটা খাওয়া লাগে সমস্যা না নিয়ে আল্লাহর বেটায় তোমরা তো বাজারে গিয়ে মুখ বন্ধ করি বুঝতে না খালি বর করবাই ও অনুসাইবা মধুরিচ্ছা এখন আমরা বাজারও যাবো বন্ধ করিতাম ওইসে তুই বাতিতা রাখো লাগবো আচ্ছা রে আমাদের ছেলে তোমরা কিন্তু হাসাও দেখছো নি আমার হুয়া তার বউলে লিগে বুড়ি মিয়ার বাড়ি বাই যায় ওই বা আমরা তারার ফিসে ফিসে একবারে বাড়ির রাস্তা পর্যন্ত গেছি আমার আখটা মাইন্ড আইল আজ বিয়া খাইলাম হইনা তুলিয়া দিলাম অথচ দেখা যায় তারা দেখি আবার গুড়িয়া যায় যে বিষয় কিতা ও ফিস লাগলাম সার্টিফিকেট পাচ্ছ শয়তান হইছো তুই ওটা আটো ইয়ে তোমার লগে কই যেতাম বা বাজারও যাওয়া লাগছে না মেয়ে বাজারেও গিয়া তো সার দোকানে বইয়া লাল চা ফুটা খাইতে হয় আমার বাড়ি চলো দুধ চা খাবাইবো ইকান অবশ্য মন্দ হইছ না ফোটাই ভাই আমার 20টা টাকা বাঁচবো আমারও ইজ্জত বাঁচবো কিন্তু ফোটাই ভাই আমি যদি বাজারও যাই না কিন্তু আমার 500 টাকা লস হয়ে যাবে ও বাবা 500 টাকার চিন্তা করেন একটা পাইবে আমার লোকে উষা উষা আপনি আপনার কইলাম যে তার আগে আপনি এখনো গেছেন না নি এটা কিতা মতো তুমি আমি কই যেতাম তুমি আমার লগে যাইলা না আমি কেন আপনার লগে যেতাম আপনার লগে যাওয়ার হইলে তো আর আমি আইলাম না নেই কেন মাথা ঠান্ডা রাখি আমার তো ইলাই মাত্রা এখানে আমার লগে হুনক্কা আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি আপনার জানাইছি এখন যদি আপনি বেশি মাতামাতি করেন হকলে জানলে কিন্তু মান সম্মান আপনার রেবা আমার না শোনো বুসা আমরার মাঝে কোনো সমস্যা থাকলে এটা আমরা মিটমাট করবো
মানুষেরই শুনাইতে এখানে আমি মানুষের উনাইরা আমি তো এখন পর্যন্ত আমি আমার আব্বারে শুনাইছি না বিষয়টা তো আপনি ইয়া মাতিয়া সানাসানি করে ইটা কিতা ভাঙ্গে মাথা লাগেনি তুমি বিয়ার দিন আমার ঘর থেকে রিটার্ন হয়ে গেলাই এতে কিতা বোঝা যায় কোনটা বুঝাবুঝি না আপনি যখন আমি জিতাম না এই বুসরা যাইতা কি মানে তুই যাইতে নাইনি না আমি জিতাম না আচ্ছা আমার কোসাইন তো সমস্যা কিতা বিয়ার দিন এলা কেউ যাওয়ার বাড়ি ছাড়িয়া আয়নি বুঝাও কা ভাই সাহেব এই ব্যাপারটায় খালি আমরার মান সম্মান নষ্ট হন না আপনারও মান সম্মান যায় শুনক্কা আমরা মান সম্মান লগে না আপনার চিন্তা করা লাগতো আর আমরা মান সম্মান তো ঠুনকা না যে আমি আইলে যাইতো কি আর ভাইসা তোমারও কইরা আমার পার্সোনাল বিষয় তুমি তাই মাথা গোলাই না না খো গোলাই না বুঝলাম না কিতে এমন সমস্যা ভাই সাহেব আপনি কমপক্ষে বিষয়টা আমারে খোকা ভাই সাহেব বিষয়টা হওয়ার মতো নয় মান সম্মানের ব্যাপার বুঝি রয়েছি ভাই সাহেব আপনি যখন বিয়াত আনবি তুই তো বিয়া করতে আসলা না আনফিট এটা কিতা মতন ভাই সাহেব আপনার কিতা মনে হননি আমি বেটা মানুষ নাই আমি হিজড়ানি যেটা মুখে দিয়ে আর ওটা মাত্র আপনি ভাই গো ও ভাই সাহেব সব কাজ যদি ঠিক থাকে তে আপনার ঘর তো আমার বোন কিতা লাগে আইতো আমি কিতা কইতাম ভাই সাহেব তাইলে মনে হয় শয়তানে কামড়ায় তাইলে যদি শয়তানে কামড়ায় আমার কিছু করার আছে নি আপনি আপনার মুখটা সামলাইয়া মাথা আর আপনার নকলাম আপনি বাড়ি জিতে কি আপনি গরু সিল্লা সিল্লু করা খানে আমার তো খালি গরু মাংস শুনছে এই যে তা সিল্লা সিল্লু করা বাইরের মাংস শুনলে কিন্তু আরো বেশি সমস্যা হইবে এখন আমি তোমার তৈয়া দিতাম নি বাড়ি অবশ্যই আমি যখন আসছি না এখন অবশ্যই আমার থেকে যেতে হইব আমার মান সম্মান থাকুনি মাংস মান আপনার মাংস মান দিয়ে আমি কি করতাম আমার তো দেখার বিষয় নাই কেন দেখার বিষয় অবশ্যই আমার না বিয়া বুঝলে এখানে খানা বিয়া করছি কেন ও ভাই সাহেব তাইরে তো আমরা বিয়া দিছি আপনার সমস্যা আপনি আগে কইতে আসলেন না আমরা রে বুসরা আমি এখন গেলাম আমি যদি পারি তে তোমার কথা রাখার চেষ্টা করব আর যদি না রাখতাম পারি আমার মাফ করিয়া দিলে ও ভাই সাহেব তুমি টাকা রাখতে লাগবে রাখলাম কিতা লাগি তুই যেটা করে যা ঠিক করে নি অবশ্যই ঠিক করো আমি তো কইছি বেটা আজকে বাবা আইলো কা তো দেখবেন না তোর কিতা করি বেশি সমস্যা হইলে আমার কম বাড়িয়ে যাই মুগিনে তাহলাম না তোমার তোমরা করো এরে বুঝলো টেনশনের কথা নাই মদনি সাকি আমার ভুয়ার যদি ভাল লাগে না নানি তে ফুটুস আরো বিয়া করাইলিম খবরদার কইলাম ফুরি কিতা তুমি আমার সময় দেখতে আইছিলে না ইটা কিতা হইতা ফটাই ভাই আসলে ফরার ফুড়ি বাতিজির বদনাম গাওয়া ঠিক নাই গিবত হই যায় গিয়া তার বাদেও হইতা চাই বলতে খতা বাড়ে গিয়া পুরো মিয়ার ফুড়ির চরিত্র আসলে তেমন বালা উল্লা না ওই বা তাইলে বিয়ার দিন কইনা যায়নি বাপর বাড়ি তাই মনে লাং আছে আছে রে ভূত আছে আছে আমার 7 লাখ টাকা খরচ ও বান্দি তোর যদি লাগ আছে তো লাঙ্গর লোকে পাগলে না আমার তো ওটা কেন খরচ করাইলি বুঝলাম না দুইও শয়তানের লোকে দেখি তুমিও বুড়দো না বা ফটাই ভাই চাহ খানি ও সার হয়ে গেল বুঝছেন আমরা বাজারও ভালো আছিল আমি আর মফিজ রোয়ানা দিছিলাম হনো বই আমরা রসে রসে চাহ খাইলাম মনে তুমি দরিয়া লিয়াইলা হইলা অন্য আরামে চাহ খাওয়াইবা সুখ দুঃখের মাত মাতবাই চাহও খাওয়াইলে ঠিক আছে কিন্তু মাঝখান থেকে আমি অপমান করে দিলা না 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 রে ভাই বড় মাইন্ড করলাম মদরি শালি বেটি মানুষের কথায় ভাল মারিও না এরে কোনো ই দইকে জানিলছেন বেটি যে গেছে কি ভালো যাবছনি ও দইও শয়তান রে আনছি না দিয়া ফুটা জাগা হয়ে যাইতাম নিজের চৌকে দেশে কমাই ইনো কোনো লোকাল কথা নাই তো তোমার তার সমস্যা হইল কিতা সমস্যা নাই নিচ্ছি তারা দইকে বার হয়েছে রাস্তার মুখ চা খাইতো আর যেহেতু জানিল চা খাইয়া খাইয়া এইটা বদনাম গাইবা বুঝছনি ও দরিয়া নিলছে কইছে আমার ঘরে বইয়া চা খাইবা আর টাকা 500 দিতাম কইছে দইগুলি চাও খাবাইতাম কে কথা হাস্য দিতাম নি ওই ওই যাও আমার বালিশর তলে টাকা আছে তাই 500 টাকা নিয়ে যাও ও মদরি শালি আমার বউ মাগু বিয়ার দিন কিতা লাগি গেল কিন্তু আজ করতে পারবে আমার গেছে একটাও লাগে বুঝছেন পরকিয়া সম্রাজ্য কিন্তু হইব সম্ভবত হুড়ির লাইন আছে কোনো গাড়ি ওইতে পারে রে ভাই ওইতে পারে ওইতে ফরর কি হবে তো বেরাও ছয় লাখ টাকা কেশ টাকা দিয়া বুঝছো নানি ফুড়ি রে বিয়া দিলাম টাকলো না আমার 6 ঘন্টাও অতটা টাকা আমার লস এর মাঝে কিতা লাগি আইলো কিতা লাগি গেল আমার কোনটাও হয় না এই যন্ত্রণায় আমি আরো জর্জরিত হয়ে গেছি কিতা বাবা কিতা লাগিলে জ্ঞানতোয়ালা কিতা লাগাইলাম ইকাল তুই বুঝোস না নি এই তোর বইনে বিয়া দিলাম 6 লাখ টাকা খরচ করিয়া 6 ঘন্টাও তাহলো না জামাই করে আইলো যে তোর কোনটা হইলো নি কিতা লাগে আইলো আমি তো বহুত তাজিকা করলাম বলে তাই তো কোনটা হয় না আচ্ছা আব্বা তাই কিতা ফেমটে মাসিলে কোনো ভাই তাহলে তো হইলো নে আমি বাপ হইয়া তাই লোকে বন্ধু হিসাবে চলাফেরা করি অতটা টাকা খরচ করে তাইরে বিয়া দিছি ওগুলো তা মাতলে হইব নি বাবারে তুমি খালি নরম লেদাইয়াও নারি তাইরে দিছো পাড়াইয়া একটু গরম হইয়া জিকা করো তো সপ্তাহ কইব পারি না রে ফুট
দেখলে না নি তোর মা মরা বাদে তাইরে মারা তো দূরের কথা একটা দূরে কোথাও কিও দিতিন না আমারে খালি অনুমতি দাও 2-4টা দিমুনানি খানে গেলে সবটা স্বীকার করিলি পারবে নি বুঝোস ই তাকত তোর আছে নি উস্তাদ তোরে উড়ি লিব বাবা কি হইছে সকালবেলা ঘুমাইতে দিলে না ছিলে এখানে না গো মাই সিল্লাইয়া বুঝছো তাই তোর মার কথা মনে হয়ে গেছে ও তোর মারে লইয়া বুঝছো তাই আমরা মাতামাতি করলাম না ইতা বাবা বয়ান মত দিলে এখানে এই বুঝছা তোর কি হইছে কখন চাই একবার নো কইলাম আমার কোনো বিষয়ে নাক গলাইতে না তখন খানে নাক গলাই রে আব্বা বুঝলাম না আমি একটা জিনিস তোমার না আমি কতদিন কইলাম তোমার ফুয়ারে কইয়া দিতাই যে আমার কোনো পার্সোনাল বিষয় যেন তোমার ফুয়া না গলায় বুঝলাম তুমি বড় হইছো আমারটা কি বড় এর মানে এটা না যে আমার বিষয় আসলে তুমি মাতবাই আমি বড় হইছি আমার পার্সোনাল বিষয় আমি বুঝমু আমি ভালো জানমু ওটা তো মাথার কিছু না হাল না গেনি চলে গেছে কোন সামাল তো তুমি হইলে কান করে বাইদি দুইটা দিলে সবটা স্বীকার করবো তুই কোন প্রস্তাব নি আব্বা কিছু কইতাই নি খবর হইলো কইলাও নাইলে আমি গরো গিয়া ঘুমাইতাম আমার ঘুমাইছে না গো মাই ওখানে হইতে বসলাম বুঝছো না নি আজকের সকাল তোমার হইতে আসিল জামাইয়ের বাড়ি ওইলো বাপুর বাড়ি তো কি তো হইছে আমার কিটা বেশি লাইছো নি নাকি তো আমার বুঝা মনে কর রায় ওহো বুঝি লাইছি খে লাগে করছে আর খে আমার এই ঘর থেকে বাহরিয়া দিত স্যার বুঝা হই গেছে এই তুই আমার ইশারা আমারে কিতা কর তোমার ইশারা মারতাম কিতা বড় আমি তো ডাইরেক্ট তোমারে কইরাম তুমি চাইরা না নি আমার এই ঘর থেকে বাহরিতা আমার জামাইয়ের ঘর থেকে আমি খেনে আইছি না হইছি তোমার তো অত মাথা না খেনে এই হুন হাসা কথা কই রাখে না আইছো আমালে দিমো খান করা দুইটা কি তইছে আসা কথা কিতা হইতা ইয়ে তো আমার খানতে তো মত না হাসা খান করা দিতা কিতা দিতা খান করা দ বুঝরাম নিজের বউ আর নিয়া মনে বিয়া করিয়া নিয়া বউলো ইয়া তুলা দিন আসতা এই গরো কিতা আমার অধিকার নাই কিতা বাবা আমার অধিকার নাই মাতো না খানে বা তুমি কোনটা মাতো খানে আব্বা কিতা মাত্তা তুমি মাতো না খানে আমার লগে তুমি আব্বা খান ফরা দিছো আব্বারে খানো মন্তনা দিছো তুমি এখন আমার লগে মাতো না খানে মাতো আব্বা ও কি ভাই গুতাস কেন দেখলাম জবান ঠিক আছে নি খাল্লা গিরে তুমি চলাইছো আমারে তাই মাথা পাশেই লাগে তুমি মাতো আমি গীতা মারতাম আমি মাতার আগে উচিত না নিস আমার তো তোমরা মানলাই না টান্নে এমনি ফেফড়া দিলে সিরিলি যায় আব্বা ও লাস্ট পার কইরা আমার বিষয় না তুমি তাই বাপ ফুয়া খেও মাথা উঠে না আমার বিষয় না আমারে বুঝতে দাও আমি এখন গড়ে গেলাম খেও দিলে আমার এটা বিষয় না আমাকে এই গেলে কি নেবে হয়ে দেখে নাইছো কি তইছে না রে ভাই খুব তো হইছে না সে আমার রে ওর আমারে বুঝার পাবে যাও তুমি যাও খালি মাতি স্যার আমার বিষয় না বুঝবে না মাত্র না মাতিয়া দেখিস না পুরানো মাত্র ইনো মাতিয়া কোনটা পাইছে রে কোনদিন পাইতো না তুমি বাড়াইলে আমি বাড়াইছি তুমি কইলে খান গড়া বাড়ি দিলেও সপ্তাহ হইব হইতো না দিলেইলাম রে তো তুমি সাহস দাও না রে ভূত কি মায়ের করিয়া গরো মাইটা আজাইও না বুঝছো না আমার একটু খাওয়া আছে আমি যাইলাম গিয়া বুঝছো নি না ফোন করে গেলে পেছিলি বাবা কোনো বই তুমি আনলে করে যাই যে খাল নাকি আইছে ও শান্তি দিতে খেতে আমার খাল না কিনু খায় এ খুদা মাত্রাম না হতি টাক ও মধুরিচ্ছা ও বা বুঝলাম না একটা বিষয় ও পত্তর মাঝে থাও বুলু চাচার বাড়ির আন্দাজ কেনে খালাইলে বা খেলে বুঝছ না খাইল খটাই মিয়া খাইয়া কিতা করছি কেনে আমরা তো চা নাস্তা খাওয়াইয়া টেকা 500 দিয়া দিলা টেকা 500 কি তো 250 বাটিয়া দিছে গুলাম 250 টাকা রুজ হলে নিয়ে খাইল খটাই মিয়ারে কিতা কইছলাম ওখন ঠিক উল্টাটা হই মু বুড়ু মিয়ারে লাগে খাড়াইতাছে কানে রুজ বা হই তুই বনানি ওন তাকি না কিছুর দরকার আরে বুড়ু আবার ইয়া ইনো ফের একটু পড়িয়াও পাও না মানুষ যাইতো না নি ও বুড়ু ভাই মনে হয় তুমি আমারে চিনছো না আমি আনসার কমান্ডার সাবেক মদরি চালি বুঝছো নি ও জি কিতা রে ভাই কিতা কিছু কইতেন নি এরে আমি তো রে তোমার বন্ধু মানুষ আসলাম বুঝছো নি একবারে খাস মানুষ বুঝছো নি পাকিস্তান ভিওটো তুমি গেলাই গিয়া রাজাকারর দলে আর আমি গেলাম কি মুক্তিযোদ্ধা কমান্ডার হইয়া বুঝছো নি আচ্ছা শুনইতা বাদু কত বড় ঘটনা তুমি তো আমারে কইতাই আসলা কত বড় ঘটনা আমি তোরে কইতাম এই ঘটনা কোনদিন ঘটলো ও বিয়ার কথা কই রে বিয়ার দাওয়াত তো দিলাম তোরে তুইও গেলে অফিস আলিও গেল টিলটিলা হইয়া এমনি এক বাটি গরুর মাংস খাইয়া এখন কইরাই নি আমি তোমরা কইলাম না ইকান নাই বা শুনলাম তোমার ফুরি বলে ফিরত আইছে দূর না আমার ফুরি ফিরত আইতো কেনে আমার ফুরি তো ফিরা যাত্রা তাইছে বুড়ু ভাই যত তার হরেও গুড়িয়া রাস্তায় ফাটতায় না হামুকর হেঁটো বাত রান্ধেও কিন্তু ফুটিয়া গন বাড়ায় বুঝছো নি
সব তা জানি, সব ঘটনা শুনি লইছি। ডাইরেক্ট হঠাই বাইয়ে খালকে আমারে টান করো বইয়া হায় রে সিএমবির তক্তা দিয়ে এক কাপ চাহ খাওয়াইয়া দিছো, মানে তুস বিস্কুট দিয়া, আর সব ঘটনা খুলিয়া কইছেন আমারে। কিন্তু আমার দুঃখ লাগলো, তোমার লগে আমার কত বন্ধুত্ব, কত ঘনিষ্ঠ সম্পর্ক, তুমি আমারে জিনিসটা উনাইলে ও কিতা হোস হঠাই কই দিছিলি সপ্তা এগু তো মানুষের খাতারে পড়ে না। কিতা কইছি তাই কইলা বা তোমার ফুরির ক্যারেক্টার খারাপ। বিয়ার আগে বলে কোন ফুয়ার লগে লাইন আছিল। এই মহিজাদি তোর হঠাই বাপর বাড়ি সামলাইতে পারবে রে, কইরে লাগাইয়া দিলে বুঝলে তো মাতিও না বা, তুমি আসো না সামলাইবা। ওখান হইছে নিম ভিজালি এরে ইকান হইল না নি তার বিয়ার দে তুমতা নাই। ও ভাইলাই নিবা আর কব ও খাতা মাথা রাখিও, মনে রাখিও, মানুষের হওয়া লাগবো না। থাকবো বা থাকবো, আমি আবার কোনটা বলি না। ওই তুই কোনটা বলস না, শয়তানি এরে খালি মানুষের বিপদ গাও কেনে আর মানুষের বদনাম কর, এখনো ভালো হইলে না দুইটা ওগু আর শয়তান বেশি। বিপদ গাইতাম খেলে বা মানুষের বিপদ নিজের খান দুনিয়া লাভ আছে নি, বুঝছো নি? নাও কইরাম নানি এলাকার বহুত মানুষে তো বুঝছো নি ও যে খবরা খবর পায় না, যেমন ধরো ফর্দার মা বোনেরা তারা যখন করো তাকে বাইরের খবরে জানে না, তখন কি তো তখন আমরা রে ডাকিয়া নিয়া খবর শুনে ফান সা থামাক কামায় বুঝছো নি লোকে টেকা 200 দিয়া দে বফিজালি চল টাউনে যেতাম। মারি লাইছে রে টাউনও যাইতে অত টাউনও বুড়ো মিয়ার একটা ফাওয়ার আছে, তার নাম আছে বুড়ো মিয়ার নাম শুনাম রে তুই তল করতে যাই রে। এরে টাউনও যাইস না, শুনা পাইলু টাউনও খান তা তুই বাদ দে। সে তো টাউনও যাওয়াও লাগবে বুঝছো। ও বাবুর ভাই আমি তো কেউ জাসিয়া বদনাম করার যাই না। ও যেমন ধরো কেউ ভাইয়া জিকাইলো বুড়ু ভাইয়ের খবর খিলা, এখন তো আমি আদা আমার হাসা আদা মিশা মারতাম পারি না, তখন আমার পোয়া লাগে তুমি কিলান আছো, তোমার বউ কিলান আছে, তোমার কুড়ি কিলান আছে, বুঝছো নি? ওই ওই এখানে আবার ঠিক আছে, মধুরি চাচারে কেউ কোনটা জিকাইলে একটুও মিশা মারতে পারেন না তাই। ও চাচা টাউনে না গেলে তোমার লজ হয়ে যাবো বা। ওই ওই কেন কইতে বুড়ো মিয়া কিলা খাইন কিলা আগুন কিলা ফসনি কেন কইতে, কিন্তু একটা কথা আমার ফুড়ির কান কইস না বুঝছ না নি। আর ও যে হইলে টাউনও না গেলে তোর লস হয়ে যাব, ও কিতা লস হইব মানে কইবি নি। লো শিকান আর তুমি শুনিয়া কিতা অবস্থা এর মাঝে যখন শুনতা চাইরা এতে শুনি যাও। ও ধরো আমি বন্ধর যখন গিয়া ফাড়া মারবো তখন আমার 1000 টাকা খাইব অটোমেটিকলি আটি 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 আটি, যখন 4টার যাইব তখন ওই চালিয়ে দিব আর 1000 তো 2000 না বা চাচা আমার খানা গেলে তো আরো 500। ওই 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 আম্বর খানাত গেলে হুসাইন ভাই টাকা দিবা 500 পুরা 2500 লস হইব, এই কিন্তু তো মানিয়া নিতাম পারতাম না, আমার লস আমি স্বীকার করতাম। টাউনও কিন্তু যাও লাগবে। হে ও কিতা হইলে ও যে 3 জায়গার নাম হইলে এই 3 জায়গার তো বুড়ো মিয়ার দাম আছে পাওয়ার আছে বুঝছ না নি। ও কথা তুই হলি রে এখান কথা খোসাই আমার বিয়ে গেছে কত লইলি। না রে বা তাই যে কিপটা মানুষ মাত্র 500 দিছে। 500 দিছেন নি, আমিও টাকা পয়সা লইয়া বাড়াইতাম পারছি না, টাকা পয়সা লইয়া বাড়াইলে তোমরা বাড়াইয়া দিলাম মানে ও টাকা 500 তোমরা নেও বুঝছো না নি। আর টাউনে যাওয়ার কামাই আমার বদনামও আর হওয়ার কামাই দিও না রে ভাই, আল্লাহ এই গুই তোর আর দরকার আছে কি রে বা আল্লাহর হুলতে বিয়ালে দিও আর 500 বাজারও যাইব বুঝছো যে খরচ হাতে করা লাগবে না, যাও আর যাইতাম না গাই দিলা কিরা তুমি বুড়ো মিয়ারে কিরানিত লাগি যাও, বুড়ো মিয়ার বিয়াইরে কিরানিত লাগি যাও। নাম শরণে গুরনি দানে চরণ ভিক্ষা চাইও গোয়েলাহি, তোমার মতো দরদি আর নাই, তোমার মতো দরদি আর নাই। অনে ও তোমার চা ইয়ো হই ফুয়াগু হই এব ঘুমা রইছে না কিতা? ফুয়া কিও ঘুমাইতো, ফুয়া সারা রাইতো ঘুমাইছে না। হ্যাঁ বুঝলাম না কিতা এমন হইল নয়া বউয়ে ঘর ছাড়িয়া গেল কি কোনটা জিকাইলেও মাথে না। খাল রাইতো আমি জিকাইছি, মাতলেও কই মাতলে বলে তোমার মান সম্মান যাইব। হ্যাঁ আমার মান সম্মান যাইব, এটা কিতা মাতো তেতা ফুরির অন্য ভাই চক্কর আছে। এরে আমতাজি মাইতো না সাম, তুমি বুড়ো ভাই লোকে একবার গিয়া বিরো। আমি তো বুড়ো বিয়া গ্রামে ভাইলাম না, তারে ভাইলে জিকাইলাম না, তার ফুরির যদি অন্য ভাই খুলে খুলে আছে তা আমার ঘরেই নষ্ট করলো কেটে। আব্বা ইতে কিতা মাতো হে কইছে তার দুশার অন্য কোনো সম্পর্ক আছে। ই কিতা বলছো তা ফুরির কো থাকলো না দেখো সেই আম্মা তাই বাগলনি, তাই তো সকলের সামনে দিয়ে গেল। ও তো ফুরি কোন দোষে বার হইয়া গেল, এটা কি আমরা কইতে নানি? যাওয়ার যথেষ্ট কারণ আছে গোমাই, আন্তাজি বদনাম বার করিও না। আমরা বাপর নাম না রে বাবা, এটা গার্মেন্টস মাতের বুঝছেন নি, খাইল মদরিছে আর মফিজালিয়ে ভাইয়া নানি ও মাতো মারছি। মদরিস চাচা আর মফিজ আলী গুনাগারে তোমার কিতা কইছেন বা? কইছেন তোর বোর বলে অন্য বাইরে সম্পর্ক আছে, এর লাগি তো বিটা জামারি করতে গিয়া গেছে। আন্তাজি কই লইব নি, আমি দুই ওগুল লাগাল পাই
তুই কিতা করবি আর কয়জনের মুখমল করবি এটা সুলতান এখনো বালায় বালায় হইলা কিতা সমস্যা আমরা ওগুলো মিলে সমাধান করবো পারতাই না আব্বা আমার সমস্যা আমারই সমাধান করতে দাও তুই কিনা সমাধান করবি আমরা দেখো আমরা কিনা তোর মা বাপ নাই তুমিও কোথায় বাজার বিয়ার দিন খেলে ফুটিয়ে যাবারি করে ছাড়িয়ে আমাকে আম্মা সবকিছু মা বাবার লোকে শেয়ার করা যায় না শেষ পর্যন্ত মনে হয় বুসার লোক ছাড়া লাগবো আমার আচ্ছা বুঝতে হ্যাঁ বুঝা হ্যাঁ বুঝলাই শেষ পর্যন্ত বিশাল লোক ছাড়া কিতা বুঝা গেল তোমার বুঝলাই ওই আমিও তো বুঝলাম না বৌমারে সারার কথা কেন বইল এখনো সময় আছে তোমার ঘরে ডাক্তার দেখাও তার মাঝে ত্রুটি আছে এরে আন্তাজি আরো বদনাম বার হইল না বাড়ি তার আইলে তারে আবার জিকাই মনে আর লাভ নাই হয়তো তার মাঝে জানালি বুড়ির মাঝে মেজা লাগছে ও আমি শিওর তুমি ফাললে বুড়ু মারি গেছে যাও গিয়া দেখো ফুইলো কোনো কোনটা কইল নি ওই দেখি দেখি আরাম দাদারে ভাই ভাইয়া কিতা করি আল্লাহ জানুন কিতাবের লাগে হয় যাও গিয়া দেখো কি কিতা হইল ও মধুরিশালী মাতরা দেখি কোনটা হা করি বইরিছ মা দেখি আপনার নয়ন বরিয়া দেখি কত দিনের মাঝে আপনারে দেখছি আগে আপনার নয়ন বরিয়া আমারে দেখতে দুঃখ ই কিতা মাতো আমার দেশটা গিলা তুমি আমি তো তাকে টাউনও কইলাম কতদিন আও বাসাত বইয়া গপসপ করবুনে ইও যাও না তুমি আমজাদ ভাই খিলা যাইতাম কোকা চাই উঠো ব্যস্ত আমি ও দেখোকা প্রত্যেক দিন এই মহিলাদের হই আইবে আমজাদ ভাই বাড়িতে আমজাদ ভাই বাসায় যাই বন্ধুর কত বড় বাসা বানাইছিল আমজাদ ভাই দূর রে বাবা তানোর ভাষা বন্ধন না তানোর ভাষা কুমারপাড়া ওই কুমারপাড়া হারিং না এলাকাত ব্যস্ত খুব বেশি ব্যস্ত আমি গেলে এলাকার খবর খেয়ে লইতো খালি খবর তো আইছি আর এখন খবর দেওয়া জানি তো মধুরিশালী কার কাছে বিনা কারণে যায় না আর বিনা খবরেও যায় না আজকে কোন খবর লই আইছে খবর চাই কিতা হন যে আমজাদ ভাই আমি যদি খবর না রাখিতে সে রাখতো বুঝছেন আচ্ছা মহিজালি তুমি খবর হইবা না আমি হইতা না না আমি কইলে তো লাগাবা যা করিলাই তুমি তো আজামা তো তুমি কইলাও ই কেন বসে ঠিক আমজাদ ভাই এখনো তো জানেন আমি হাসামাতি কারণ পাকিস্তান হিওটো 18 গু পাঞ্জাবি মারছি থ্রিনোর 3 রাইফেল দিয়ে এক গুলি বুঝছেন নি তখন আমার একবার পাঞ্জাবি বেরি আমারে দিগাইলো হো গু মারছো আমি কইলাম 18 মানতে ছিল না হইলো এ क्या संभव है আমি কইলাম সম্ভব হে আমি কমান্ডার মধুরিশালী কইলো না সম্ভব বড় জুরে 4 গু মারেঙ্গা তু 18 গু কি মারেঙ্গা এর বাদে কইলাম বিশ্বাস করলে কর আর নাইলে না কোন তাকিন আমি কেম তাকিন বাগি গেলাম বাগিয়ে সারা খেপ বুড়াইলাম আচ্ছা এটা বাদ দেই মাত ফালাকা ওখান আসল মাতো আই বুঝছেন সপ্তাহ পরে যে হোটাই মিয়ার হুয়ার বুড়ু মিয়ার হুড়ি যে বিয়া হইছে আপনি যে আইছেন না খুব ভালো হইছে আপনার ইজ্জত বাঁচি গেছেন আর নাইলে হন আপনি ইজ্জত হইল না সপ্তাহ পরে মানুষ কইল না আমজাদ মিয়া আসলা বা এই বিয়াতেই ঘটনা ঘটলো কিনা জানেননি বিয়ার দিনু বুড়ু মিয়ার হুড়ি গেল কি দামান ফালাইয়া বাদে ফিসে হেও গেছে গিয়া ও মধুরিশালী তোমার ফেরি বন্ধ করো ওখান গো বুড়ি মেয়ার ফুরি ফিরত তাইলো কেনে গুরুর চা ফুরিয়ে গুবালা না বা কবিস এগুলো মনে 4-5 খান প্রেম আছে ও দে আর ওখান লাগাইয়া ফেম থাকতো নেবে হ্যাঁ তুই জানোস তুই ফেম থাক আমজাদ ভাই ইনো আমার গেছে লাগে কোটাই বাইর ফুয়ার মাঝে কি তার সমস্যা আছে ফুড়িয়েও বিয়ার দিন ধরে নিতে পারছে এর লাগি গেছে কি এছাড়া আর কোনো কারণ দেখলাম না মধুরিশালী রে তুই তো 2 দিন বাদে মরি যাইতিলি এর বাদে তোর হাইসলটটা পরিবর্তন করতে পারলে না এই ফুয়াফুরি তো দুই গই বালাবে কিতা যে হই আমজাদ ভাই আসলে আমরাও তো জানি ফুয়াফুরি গুটা বালা কিন্তু মানুষের বাইরে দেখে ভিতর খবর পাওয়া যায় আপনি দেখো গাছে একটা আম তোর একটা ফজলি আম কত সুন্দর লেফা বাকুল কি কোনো দাগ নাই স্পট নাই যেই আমটা খাটলা ভিতর ফুকরা এখন খাইছি নিশা আপনি বাইরের দিকে খিলা ভিতরের খবর জানবা কইতে পারবানি হঠাৎ মেয়ের ফুয়ার ভিতরে কোনো বেমার আছে না আছে আপনি কইতে পারবানি ইটা হইতে পারবো যে বিয়া করছো বেটি হইতে পারবো কিন্তু আমরা হইতে পারতাম না হয়তো কোনো সমস্যা পাইছে এর লাগি তো বেল্লারি ফেলে গেছে মধুরি চাচা আজ মনে হয় বার বালা নাই মুখানটা বন্ধ করিলা রবা এই মগিদালি মুখ বন্ধ কর হন উঠা যা ওই ভিতরের গিয়া পাইবে ওয়ালের লগে আমার বন্দুকটা টাঙ্গাই বন্দুক লইয়া যা জো হইছে আমজাদ ভাই বলে পাখি মারা যেটা বারোইটা বুঝছে নি যাও কা আমরা গাঁৱত নানি হাল বান্ধি হারো আইরা খুব শৌখিন মানুষ বুঝছে নি ইটা আমরা যে সময় বারোইতাম বেগ বড়ি পাখি আনতাম বুঝছে না তোমরা থাকো তোমরা বউ না বুঝছি চা খাবাইতাম বুঝছে নি চাও খাইতাম না জানি তো বাসা কেউ নাই বুঝছে নি পাখি মারাত বাড়িলে আমার খবর দিন যা রাইগিনি শয়তান বল
এত বড় রয়তা নকল মানুষের বাইরে বাইরে আটে আর বদনাম গায় অফিসও বল এই মুরব্বি এই ওনো খাড়া থাই ওনো খাড়া আরে হুন টান মারি ব্যবহার ঠিক কর সম্পর্কে আমি তোর বিয়াই লাগি কেবলা লাগো ফালাইয়া বাড়ি দিলে সপ্তা স্বীকার করবে আগে কতর ফুলি তুই কই রাখছস আমার ফুলি তো আমার বাড়িত আগে কতর ফুয়ার দোষ কিটা এরে বুড়ুমিয়া উল্টা পাল্টা বাঁধবে না করলাম এরে আমার ভুয়া লাগা দেখু ভুয়াও গাঁত দেখা চাই বুঝছি উল্টা পাল্টা যদি বাঁধতে লাঠি দেখে নি একবারে বা গিলেই বুঝর ফিটি এ বুড়ো মিয়ার বাস এমনে যায় না খামে যায় আজ কি বার তোর লিয়া গড়ি একটা দিলেই তাম কেন এরে বুড়ুমিয়া তুই কিতাব মনে করে খটাই মিয়া ডরাই গেছে যেমনে বাড়ি দিমু মাতাও আইলি মু গোল্লার সাথে কিন্তু আমার আতো সাথে কিন্তু খামো লাগাইতাম না লইয়া পড়ি জিমু এই দেখি লাইছে তোর বেটাগিরি আই তুই তো ইয়ারে রসকিন্দা মারি দে এই এই আরেক ভাই আর ইয়ারে এসে দৌড় মারি দিমু কিন্তু আপনি ও ভাই রে কোটাই ভাই কিতা লাগাইলা এবার কিতা লাগাইছা দেখ রাইলি কিতা কোডির হারাম জাদা আইসো নি আমজদ ভাই ফুলে বিয়া দিয়া এমন ফাপ যেমন আমি করছিলি বুঝছনি স্যার আমার টিমে মারিলি তো আমজাদ মিয়া তুমি তো বিয়াত আসলা এটা ইবা খবরও রাখছো না জানো নি কি তুইছে এটা আমি সপ্তাহ জানি কোটাই ভাই বাবা বুড়ি মিয়া তোমার ফুরি বিয়ার দিন আইলো কেন দাবাই বার্তা কি অত তার ফুয়ার কারণে এইগুলো আমার ফুয়ার বিগ প্রবলেম আছে এই আন্তাজে বাতিস না করলাম উল্টো আমজাদ মিয়া তার ফুলির যদি অন্য ভাষায় সম্পর্ক আছে তে খোসাই বাবাই আমার ভুয়ার জীবনটা কেন নষ্ট করতো কোটাই রে আজ হাসো তোমার মার্ডার কেস হারাইয়া বুঝছো আমি জানোস তো এ রে আমজাদ ভাইরে দেখে সাহস বাড়ি গেছে এটা নিয়ে রে ফাড়িলি বুঝি দেয়া কোটাই ভাই আল্লাহ রাস্তে মুখ কান বলো আর তোমরা যদি রাস্তাঘাটে মাইর ধরো তো সমাধান হইব নিবা না সমাধান হইতো না আমজাদ ভাই তুমিও একটা ব্যবস্থা করো রে বুঝছো না আমার একমাত্র বুড়ি আমার ইচ্ছে একমাত্র হুয়া খাই রাস্তা রাত ঘুমাইছে না খালি বোর চিন্তায় কোটাই ভাই তোমরা যে একজন আরেকজনের দূর দিলা ইকান না হইয়া বেড়া তো অন্য জায়গাতে হইতে পারে ওই বেড়াটা তুমি ছুটাইয়া দেও রে বাবাই বুঝছি নাইলে আমি ইতিহাসের ভাতাত কিন্তু খাইল বিয়ানে নাম তুলি লেবু বিয়াই রাতে বিয়াই খুন শুনলাই আমজাদ মিয়া তোর করে আমার ফুলি দিতাম না রে হুন তোর ফুড়িও আমার করে দিতাম না তুই তোর বাপর করে জুড়ে দেওয়াই না আমার গরু দরকার লাগলে তোর ফুয়ারে গোর জামাই বানাইয়া রাখমু দরকার লাগে কোটাই ই করে তেজ্য করবাও হইলাম আরো বললা ফুয়া ঘুমাত না পাইলুমু কিতাব আমজাদ ভাই বাবা তোমরা আল্লাহর দয় মুখ কান বন্ধ করো মুখ বন্ধ না করলে তো বিচারে শেষ হইব কিলা যাও বাড়ি করে বিয়া লাইরাম বুড়ি মিয়া তোমরা বাড়ি আইতাই না নি আইতাই সমাধান খেয়ে না চাই বুঝছো না আমি যাইরাম কি দেখ রাই কত বড় তার আমার বানের গে খাড়িয়া তা চিন্তা হইল না আমরা তো আছি নেই কিলা দেখে দিব ওই হাতে দেখে দিবে ওই যাইরাম কি ভাই যাইরাম কি ওবা মদর ইচ্ছা চা কোটাই চা বুড়ু চা আর সমাধান হয়ে গেছি তোর গোলাম ভুয়া এগুর যদি সমাধান হয়ে যায় তে আমরা নুরুজি বন্ধ হয়ে দিব ইগু যত ভালো লাগাইয়া রাখতায় তার মানে আমরা ইনকাম হইব বালা বাবা গো তোমার কাছে শয়তানও হইলে বাবা দেখ রাইনি আমার লগে থাকে আমার ফগেটর পয়সা দিয়া চলে আর আমারে হয় শয়তান একবারে টুসি মারিনু নাহারির সিটকারি ভাঙ্গি ফেলাই দিমু চিনসি আমারে মদরি চালি সাবে খানসার কমান্ডার এক গুলি আটার গুহান যাবি মারছিনি তার একট আছে আটো ইদাওয়া তুমি তাই দুইও শয়তান মোটা উঠায় নানি আল্লাহর হুকুম রে ফুজ্জ সময় সময় ও এর রে ফুকিলা কুদাম খান দিখায় না আসলে বুঝছেন আমি তোমার বাপ হলো গোর বেটা এর বাদে 2 দিন আগে মেডিকেল চাকি নাইছি তোমার তো স্যার হার্ট দুর্বল ও তারে কুদাম দিলে ঠিক আছে হে জার তো পারবো তার হার্ট আবার ঠিক আছে ই বডিতে আবার তার হার্ট আছে নি কিতাবে মফিজালি গুনাহগার তুই দেখি কিচ্ছু মাতুস না আমার রে বাবা এই যে সাতটা ধরি গলা ভাঙ্গিয়া জবান বন্ধ হয়ে দিছে মাথা মারম না এই উঙ্গা বেইবানের বেইবা ও তো সবাই আমার লগে গফ করি আইলে তোর গলানো সবটা ঠিক আছে হে দেখ রাইনি এই মফিজালি এখনো বে ফুবে দিয়া সূর্য উঠে বুঝছস নি গাইয়ে দুধ দে কিয়ামত তো আইছে না কিন্তু তুইও তো বেইমান হইলে কি লাভে হারামজাদা বুঝছি বা মদর ইচ্ছা সামনে জমদুত খাড়া থাকলে খালি গলার আওয়াজ নাই বহুত তা নাই হয়ে যায় ও ভূত
জমদুত হই ফেইলাই ইনো তো তুমি আমার বাতি যা খোটাই বিয়ার হুয়া খাড়া ইনো তো জমদুত দেখলাম না আহারে হু তুমি হুরু থাকতে তোমারে কত উড়ো খাখর লইছি তোমারে খান্দ করে চাচা কত দিন স্কুলত দিছি তুমি গেনার করে খান দিতা না খাদি হেনই সরত মায়ের বাতি যা কইরাই ঠিক আছে কুলো খাকো লইছো আওখানো কইরাই ঠিক আছে মানলাম ওইলে বুড়ু মিয়ার বার যে আমার ভাই ঢুকাই দিরায় হ্যাঁ আর ইখান তোমারে কে কইছে আমার বউর অন্য কোনো লাইন আছে আমি কইছি না রে আমি কইছি না হারাম না খেতে ফ্রেশ হইয়া হই না আমি কইছি না ইতা যা কোয়ারো মহি গালি গুলা করে কইছা তো জানি না বেটা পাতি কি ফুড়ি কত বালা হায় রে বউমার মুখটা তো সুন্দর বুন্দালা কি সুন্দর আর মহি গালি গুলা করে সারা হইয়া হইয়া ওবা চাচা খামোখা আমারে বাসাইও না তুমি নো মাতলাই বা খটাই চাচার লগে মফিজ আলী গুনাগার গলা দেখি ঠিক হই গেছে কিতা ব্যাপার ই আল্লাহ রে ভাই ইয়া আল্লাহ ভাই তোমার লগে মাতিয়া দিয়ে গলা ঠিক হয়ে গেছে তোমার কাছে মনে কোনটা আছে রে ভাই মুসিবত দেখলে মুসিবতের দোয়া অটোমেটিক গলাবায় বার হইব আজ দুজন রে লেমটা করে গাও চক্কর দেওয়াইমু তো তোমার তানি পুংটামি বার হইব ইটা কিতা করে হু তারি মুরব্বী মানুষ ইটা কইও না হারে না রে শেষ বয়সে ইজ্জত খানটা কইও না বুঝছো নি যা করার মফি জালি রে আমার বন্ধা সব দিয়ে গেলাম কেমন দিয়ে ওই বেটা খাড়াও ইটা করার সময় মনে হইছে না নিজে তুমি মুরব্বী এখন কও কে আগে লেমটা হইতায় মফি জালি রে দররে হু আমার শরীর বলা না মুরব্বী মানুষটা ডায়াবেটিক্স দিয়ে এর বাদে শাসার আটা লুঙ্গি খুলি যায় তোমার শাসিয়ে টাইট করে বান্ধিয়া দিছুন গিট্ট দিয়া খুলতে না এদারে মফিজ আলী গুনাগার বেটার তো লঙ্গি আছে একটানে খুললিম তোর প্যান্ট খান আগে খুললিম ও ভাই সাহেব আমার তো কুলতা কিতা ও দোকানের আগে বেটা খুলি আছে গেল ঠকিয়া গেল রে হুত গেল গেছে ঠকিয়া গেছে ওই সেগুর কথা বাদ দো গুরুতা মানুষ আরি করে তুমি নষ্ট করছো তাও তুমি আমার লোকে কুনানো রে হুত বেশি কিচ্ছু করতাম না রে পুত ও পুষ্কনির মাঝে নিয়া তোমার দুইটা সুবানি দিম ইয়াল্লাহ আমার রে হুত ঠান্ডা লাগিয়া সর্দি মাথার দরাতা ফিস্টাসিন খাইয়া আসি বুঝছনি এখন যদি তুমি আমারে সুবা নানি সাসা জানে মাস্তা না তাছাড়া হসপিটাল ভর্তি করতে ও দো আসি দে ধর বেটা যাই কেন থেকে বাটপার কুনানো বুড়া হয়ে গেছে 2 দিন পরে মরে যাইব খবরও এক পাও আর এক পাও তারপরেও বাটপাড়ি ছাড়েন না খালি কুটনামি করে আল্লাহর কাছে মাফ পাইবেনি তুমি যা রে বেটা যা খালি তোর বাপর লগে চলিয়ে লাগি তোরে কুন্তা হইলাম না আর নাইলে তোরে বাড়িয়া লাল হরি ফেলাই দিলা মনে মদরিসে দিলে বালা হরি দে মদরিস আলী পাকিস্তান গিয়েটোর আনসার কমান্ডার 3 রাইফেল দিয়ে গুলি 18 গুহান যাবি মারছিল তার রেকর্ড আছে তোর বাপে কইতে পারবো তুই কইতে পারতে না কারণ তোর জন্মও নাই লাগি মদরিস রে চিনলেন না রামজাদার হুয়া যদি খালি আমজাদ দিয়ে আইতা না তো দেখলাই বলে তারে কিতা করি আজ কি বা উসমানি থাকলো রাইয়া হয়ে বড় এ হয়ে গেল এ ভাই কি হইছে গেছলাই নি বুড়ো বাড়ি গেছে ওই ও মাদর তো বাচ্চা কত বড় বিয়া দেব আমার লগে চাকুস্তি দিল মাথা ফাড়িল তোমারে মাথা ফারাত ফাটাইছি নিনা সমাধান করাত ফাটাইছি সমাধানের মাত মারতে দিল নি আজ উঠে দিয়ে উঠি যা দরবার একটা বাঙ্গানিত গিয়া আর একটা লাগাইয়া তুই আইছ না নি না না আমজাদ মিয়া মাঝে ঘোড়া তো বাঁচে গেল তাই কিছু সমাধান করিয়া দেখা দিবা এখন বিচারি লাগাইছ মাঝখানো না নি সিস মান সম্মান আর কোনটা রাখলাই না এ তার মান সম্মান মারে আমি হইলাম বুয়ার বাবা যা তুমি কোথায় আমার একটু তেল মারি তার বাড়িতে দিয়েছিল নি হে আরো লম্বা ও এরে আমার একটা কথা শুনো মান সম্মান তোমারও যাইব বাইরা বিচারি মাঝখানো লাগাইও না 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 আমজাদ মিয়া কইছন বিয়ালে খালি কুয়াকে লইয়া যাইতাম বুড়ি মিয়ার বাড়ি ওর তো তুমি গিয়া মাইর একটা লাগাইয়া আইবা এরে তোমারে আমার বালা করি চিনা আছে কিতা সিটা আছে তোমার আমি কিতা মারিও না কিতা আমি ফতে ফতে মারি করি না নি তে নাই তে কিতা আমার লগে কম করছো নি জীবনে এরে রে 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 হরি যাকে আমার সামনে থাকি দেখলে নি লাঠি শালো কোটাই মিয়া নিজের হাতে নিজে বিধবা হইবা সি আমি আর ভাবলাম না তোমার লগে কিতা করতে পারবে না কিতা আয় তুই কিতা কও না হইলা বাদ দিতে না জিটা বাদ দে একটা ভিতর ঢুকে মাথা নটু আচ্ছা আও বাদ খাইতে হয় যাও করে যাও হাতি হাতির ডিস্ট্রিক্টে মারা মার গিয়া এখন মারলে কোটাই মার বেড হয়ে গেল দেবা চিকটা পারলাম না দেশও মুখ দেখাইতাম পারলাম না দেশের মানুষের কাছে কিলা মুখ দেখাইতে কাউ দেশের মানুষের বিচার করাইতা বুড়ো মিয়া গেছে বুড়ো মিয়া সারা জীবন বাস হারাইলা বুড়ো মিয়া মানুষের বিচার করলা বুড়ো মিয়ার বিচার করতা বুড়ো মিয়ার বিচার মানুষে করতা
কি তুইছে বাউ কই রে হাত কইরাম নি সাথে সাথে কইরাম নি ওখন বিচার আইয়া বাড়ি তুই তো মাঝে বিচার করতা গুরু মিয়া ও ফুলির কারণে আমার কারণে আমি কি তা করলাম? ও আব্বা কি তুইছে খোতে তুমি হাউ কই রাখনে তোমার না হাই প্রেসার কিন্তু হইতো আবার আমার এনে ফটাইয়া মারিয়া আর দিল যদি আমি যদি মাঝখানে না থাকতো তুই অত সময় কিন্তু ও উসমান ভাইয়ের মেডিকেল আমি ভর্তি থাকলাম অন্যে আব্বা ও কি তা হো হঠাইছে সে ও কাম করতে আসলানি তোমার লগে গলন ব্যবহার করতে আসলানি হঠাইছে স্যার হঠাইছে জানি এটা তোর হন না নি আব্বা তাই যখন বিয়ার মত আসিলা কাকে না করলো না পয়সা ও খরচ এর মাঝে বেজ্জতি ওখান বিকালে আর আমার বাড়ির বিচার বইতো যাও মান সম্মান আছিল রে ও চিন্তা যাইব কি এক পাপ করছিল তোমার বুড়িরে বিয়া দিয়া ভাই সাহেব যেটা জানো না এটা বিষয়ে মাতিও তে জান না কি বিষয় আমারে জান না জানাইলে তারা বিচারও রাখে নাইলে একটা ডিসিশনও গেলাম আমারে জান না কি তৈছি আব্বা এখানে আমি তোমার দামন্দ লগে বুঝুন না এই বিষয়ে তুমি তেন চিন্তা করা লাগতো না আর কোন সময় বুঝতেতে একটু বাদেনু তার আমরা বাড়ি বিচারো আর ওই আমার জীবনে কিন্তু আমার বাপ চাচা কোনো গুণা বলো আমার উঠানো বিচার হয়েছে না আমার বাপ চাচায় আমরা অন্যর বিচার করছি মানুষের উঠানো গিয়া আর তুইও বিচার করাই রে আমার উঠানো একমাত্র তোমার কারণে তুমি যদি তাইলে শাসন করতে তে তাইও তো বাড়া পারলো না আর আজকে বিচারিন বাড়িতে ইলা না ভাই সাহেব যেটা বুঝো না এটা লইয়া মাতিও না তুমি তেন বেটা মানুষের সব সময় না বেটিন তোরে ভুল বুঝো কোনো সময় বুঝতে আসাও না তুমি তেন যেটা হালত লাগাইছ এখন দেখা যায় ওই বাড়ি তো আমি থাকতাম না এই বাড়ি থেকে বাড়ি রে কোন চিন্তা করতে হয়ে যাইতো কি রে বেটা এক কাম কর পার চাইলে হইতো নাই জলদি দোকানে যা চা নাস্তার ব্যবস্থা কর বিচারি হল বাড়িতে ইরা সকাল যাবে আচ্ছা যাইরাম যা বিস্কুটও আনিস 2 প্যাকেট বুঝছিস নি আমার বাড়িতে যখন বিচার হইতো বিস্কুটও খাইয়া যাও পুরিও হয় না কিন্তু আমারে ও মধুরিচা খারাপা আমারে ভালাই যাইও না রে তুই বাবা মুনাফিক তুই একটা মুনাফিক তুই হিদিন আমারে বাগর মুখ তৈয়া গেছস কি সুলতানের সামনে তৈয়া তুই ইস্তাকিন বাগি গেছস তোর লগে কোনো মাত নাই ও বাসাজি আমি রে জান বাঁচাইবা লাগি গেছি আর জান বাঁচানি পরদি কান জানো নাইনি ওই তোর খালি জান আছে আর আমার ইকান জান নাই ইকান মনে হয় দন ও বা এদিন সুলতান ভাই মারছিল উঠছিলানি না হো ওখান করছিলা ও খান কোন খান ওই যে কইছিলা লঙ্গি করি লিতা দূর গুলাম বাচ্চা হে লঙ্গি গুলতো কেন এ তো তোরে দৌড়ার লাগি ন যা করছে আমার লগে এটা নাটক করছে তুই যাবার বাদে জানোস আমার কিতা করছে আমারে সালামাল কি করিয়া তুতামুক দরিয়া বেজারে ওনারে বাসা ও মহিজালি গুনাগারে দৌড়ার লাগি তোমার লগে ব্যবহার করছে বুঝছি তুমি শুনা চাসানো আমার লোক কানো বাড়িতাও একটা চা খাইয়া আইবা আগে হইছি না রে হু তাই ওখানে আর চা খাইতাম না যাই দিবা টেকা দিছে আমার হলো আর আগে দিছে বুঝছস কি গুলাম বাচ্চা তোমরার কারণে আমি বাড়া উড়া ইজ্জত পাই না বুঝছি তোমরা লাগান কিন্তু বেঈমান মুনাফিক টাকার কারণে লোক ও কিতা কবা যে জাপটা মারছিলা আমি তো মনে করছি তোমারে খাইলিবা আমারে নামে তোমারে দিল নে শীতল বাড়ি বুঝছো নি যদি না তোর খান্দাত পাইতো ও মে ইটা লাগাবা যা করো ওখানে ইটা ছাড়ো মিয়া নাইলে তুমি আমারে কোনদিন বেশে বফালাইবা বুঝছো নি দুনস লাগিরি ছাড়ো ই লাগাবা যা খান তাল্লার বাই দিছে ইয়া বুঝছো ঠিকানটা তাকে মাফসা ও বাসাজি এটা লাগাবা যে আমারে খেয়ে খাইছে আমি কিটা কইতা হয়তো তোর বাপর কাছ থেকে নিছো না বা এটা তুমি আমারে খাইলাইবা এই কানো মারে শয়তান বানাইছ না বুঝছো নি মহিলালি গুনাহগার দাও আমাদের ইচ্ছা ভাই লাগাই দিলে না কিটা দুইজনে না রে মাইরুর করলাম না মাথা করে ওই যে তো তুমরার মাথু মাত্রা ওই যে তোর বাপে কি কষ্ট করি ও তুই কি টাকা খরচ করিয়া তোর বলবো তারে যে বিয়া দিল হাজম রাইত বাই হইল না ফুড়ি গু হারিনি তোমরা বাড়ি গিয়া তোমরার গলা আমার ফুড়ি দিত হে এখানটা ঠিক করলো নি ফুড়ি গুই হে একটা বার তো বাব্বাইয়ের কথা মাথাত রাখতো আসি যে বাব্বাই কি সুখে আমারে বিয়া দিলা ও তো টাকার ফানি 400 তো ইতি মানুষ খাবাইলা ইকার না ভাবি কিন্তু বেল্লারিয়াই চাচারেবু মসজিদ ময়দান নানি কত ওয়াজ শুনছি ও সুগল রখলের উপরে আল্লাহ নানি দুই নয় না তোমার জানো রসুল্লাহ দেখাইলা রে আমরা রসুল্লাহ সকলকুর দেখিলিছো ও হুত কুনানো দেছো সাসার একটু দেখাও না কেনি ও বাসাজি বেটা নো আমরা দুকুলকুল কই লইলো দূর গুলাম বাচ্চা আমরা রে কইতো কিতা লাগি তার বাপর লগে চলি তার বাপর বন্ধু আমার কত সম্মান করে হে আমরা এখানে সকলকুর কইতো নানি ও হুত তুমি খারে সকলকুর কইছো তোমরা রে কইছি হালার হালাই এই তোমরা কি কি কইছে আমার বনির বদনাম উড়াইতে কবিছো কল ফুয়াগু বালা আছে হয় তখন মনে হয় কোনটা খাই লাইছে এর লাগে আবুল তাবুল মাথার দেখে উইয়া কোন বাতা সত্য নাই কিওর বা কিওর কিতা খাইতে আমি দোকানে যাইলাম দুধ চিনি আনা তেরে হুনো ঠিক কই যাওয়ার নাইলে কোন দিন এমন বাড়ি আইমু না ও মত ইচ্ছা কিন্তু কুর পার ধরিল না কিতা দেখরাম তো বেগুলাম বাচ্চা ওলা নো সেদিন তো আত হওয়া ধরিয়া কোনো মন্তে সুলতানের কাছে কিনে বাচ্চি মানে উড়া খাওয়া লাগে কিতা বা মাতো না কেনে
ইটা খাইছো ছাড়তাই কোন দিন আমি তো ছাড়ি দিছি বাবাই সাহেব চাচাইও সিদ্ধান্ত নিছো ওই আস্তে আস্তে ছাড়ি দিবা এই আস্তে আস্তে ছাড়িতাম কিটা আমি এই মুহূর্তে ছাড়লাম রে ভূত তখন চিন্তা করছি সিদ্ধান্ত নিলাম ফোরার মাত আর নাখল হইতাম না খিতা লাগি ফোরার মাত নাখল লইয়া নিজের নাকটা নষ্ট করতাম না এখন নাই মুকো আজকে তো নেবা লাগি যাও আনাইলে কিন্তু খুব বিপদ হইব হোম অফিসার বাবা হর কোন জুয়া আসিল যে ভূতের লাগি হয়তো আজকে রক্ষা হইছে উচ্চ জানিলি যে ফুয়া উচ্চনি সার দেওয়ার কথা নাই তো বুড়ার কথা তুমি রে বাবা সকল তাত খালি বেড়া লাগাও আজ থেকে আমি তোমার লগে নাই এই বেড়া তো লাগাসবে তুই ওখ দিলা দুষ আমার উপরে দিলে আমার উপরে বুঝছস ফাইসলা তেখ মদরিতে হাবি বুঝছি একবার রাস্তা গাউয়ালা সব দুষ আমার গর্দনা দিলেইলা সাফাইলা তুই বেড়া লাগাস আমি তোরে উদ্ধার করি অত সখন আমার উপরে দুষ দিয়া যায় তুঙ্গা হবিস গুলাম কেন আব্বা কই যাই রে আহা মাতিটা দেখবেন রে লাগে তো আমার গরুর বাড়ি বাই যাই ও তো বাত পাতস কদি কেন যাই খালি দেখবেন না লগে থাক বুড়ু মিয়া হাড়া কিতা আই সত্যি আই ঘরের ভিতরে আইও না আমি করবো দেখতাম না বাবা অনেক সময় নাই তোমার ফুরু কাই কও চাচাজি তাই গরো আছে আপনারা গরো আইউকা গরো বইয়া মাতুকা ওই ঘর আইউকা আব্বা খামনা ইতা মাতার আমরা শেষ করিলাম খবরদার চুপ থাকো সকল মতো আছে না রাখলো হ্যাঁ বুড়ু মিয়া তোর ফুড়ি করে ডাকতে ভাই আচ্ছা উপা দাও দিলাম ও বেটি বুসরা ভাই আরে মাই ওয়ালাইকুম আসসালাম হৌডি ভাই হৌডি তুমি তো খুব বালা ফুরি তুই খাম কেনে করলা কৌসাই চাচাজি যে জায়গাতে আমার স্বামী উপস্থিত আছে এই জায়গাতে আমি আর কিছু মানতাম না ওটা যদি স্বামী গুয়াকি বেটি সেখানে বিয়ার দিন জামাই বাড়ি ছাড়িয়ে আইলে আর মানিজ্জত মাররে এরে কটাই মুখ লাগাম দে খানদারি তুমি মাত্রে মানে তোমরা লাগাই দাও মাই ওবা সুলতান ঘটনা কিতা তুমি কৌসাই আসলে চাচাজি আমি চাইছিলাম না মারতাম মাতলে আব্বারও শরম আমার হৌরও শরম ও মাই কিন্তু আমরা ছোট মইতো কোনে বিয়া করলাই তুমি ও দুই বন্ধুর সম্পর্ক মজবুত হইতে করি আমার পুরি তোমার কাছে বিয়া দিলাম আহা তারে কইতে দেউতে ওবা সুলতান ইকারো তোমার বাপ আর হৌরের দুষ কিতা কৌসাই চাচাজি বিয়ার সময় আমার হৌরে আমার খাবিন দরিয়া কইরিছেন 15 লাখ টাকা এই আমি কিতা ফিসলাম সিটি হোটাই বিয়া খাড়া তাকিয়া 10 লাখ 10,000 10 টাকা 10 পয়সা দিয়া আমি ফুয়ার বউ আনছি গুরু অনো আপনারা ভুল করছেন আব্বা অত টাকা খাবেন দিয়ে আপনারা আপনার ফুয়ারে বিপদও ফেলাইছে ই কিতা কোস বেটি সমাজের জেলা চলের জেলা ওর ওলা তো আমরা খাবিন দিলাম জি না আব্বা এই সমাজও চলাত গিয়া আপনারা হাজার হাজার ছেলেরে গুনাহগার বানাইরা ভাই সাহেব মূল ঘটনা কিতা এখনো কিন্তু পরিষ্কার হইছে না ভাই সাহেব বিয়ার দিন আপনার বইনে আমার গেছে খাবিন চাইয়া বই দিছেন 10 লাখ টাকা আমি অত টাকা কই থাকি দিতাম এখন ও তাই ও আচ্ছা ও মামুলি বিষয় লিয়া কিতা তুমি আমার ফুয়ার সংসার ছাড়িয়ে আইতে আইনি বেটি একটা মামুলি বিষয় লকিলেন আব্বা খাবিনোর টাকা হইলো আমার ইজ্জতর দাম যখন আমার খাবিনোর টাকা পরিশোধ করা হইতো না তখন আমি সংসার করুন কিলা ওটাই ভাই ফুইরে তো কথা কইছে বা খাবিন তো ফুরির প্রাপ্য খালি প্রাপ্য নাই চাচা এটা তো আদায় করা ফোর সীতা না দিলেও ওই রে ভাই এরে ও আরাম জাদার ফুয়া বেটির ভাও তো যেগুলো মাফলুই চাইলে না আব্বা বউর ফাওদরি মোহরানা মাফ নিতাম কেনে আল্লাহ কুরআন শরীফও স্পষ্টভাবে কইছেন সূরা নিসার 24 নম্বর আয়াত বউর মোহরানা আদায় করা ফরজ ইকারও তো ঠিক ওই ঠিক আপাতত মাফ দিলে আমার ঘরে বাদে না আস্তে আস্তে দিব রে হয় ইলাও কোরআনের নির্দেশ আছে গমাই তুমি যদি সুযোগ দেও আস্তে আস্তে পরিশোধ করা যায় ইলান কয়জনে মোহরানা পরিশোধ করেন চাচা অনেক সময় দেখা যায় জামাই মারা যাওয়ার বাদে হকলে উঠে করেন তুমি মোহরানার দাবি ছাড়ছো নি ইকার ঠিক এরে কথা তখন কিন্তু মহিলারা কয় কিতা জানেনি বিপদে ভরিয়া কয় ছাড়িচ্ছি কিন্তু দেখা যায় হাজার হাজার মহিলা এই মহারানার টেকা তাকিয়া বঞ্চিত হয় হুটানি সমাজ বজায় রাখতে গিয়া কিন্তু আমরা এটা করি মাইগো ওখন এটা সমাধান কিতা বেটি আমরা তো আসলে বুঝলাম না বড় একটা জটিল সমাজে ভরি গেলাম ফেস হইতো কেনে আব্বা জায়গা কিছু বেশো বেশি আমার মোহরানা গুণ আদায় করো আচ্ছা হবে ঠিক তাহলে তোমার বাহর গেছে আমি মহারানার টাকা জোগাড় করি আইয়া তোমার নিব আব্বা হুনকা আমার আসলে মাফ করিয়া দিবা আপনারা ও জিনিসটা বুঝানি লাগে আমি এটা করছি না গো মাই তুমি তো আমরা চোখ খুলিয়া দিছো বেটি দেখছো নি আমজাদ মিয়া আমার বৌমা রাখল বনু মিয়া আসলে কার ফুলি জন্ম দিছস তুই হটাই ভাই আমিও জানতাম না রে বাবু চুরানি জানলেই অত টাকা খাবির লেখাইলাম মনে না আমার আল্লাহ আস্তে মাফ করে দিল তার দায়ী ওটাই ভাই তুমি তাই মহারানার টাকা জোগাড় করো জি না চাচাজি
আমার পুরা খাবিনের টাকা লাগতো না, বউয়ে চাইলে একটা অংশ সারও দিতে পারে। এরকম ফারবাই না আমার 10,000 টাকা খাবিন দিতাই। 10,000 টাকা খেনে পারতাম না, ইদা টাকা তো আমরা গরু সবসময় থাকে। আসলে বিয়াটা ওলাও সহজ হইতো আছে, আমরা এটারে কঠিন বানাইছি। আমরা কোনো পয়েন্টের উপরে বুঝা চাপাইতাম না, আর কোনো মেয়েরারে খাবিন তাকে বঞ্চিত করতাম না।